গর্ভাবস্থার 9 মাস কঠিন হলেও প্রথম ও শেষ 3 মাসকে আরও কঠিন বলে মনে করা হয়। এই সময়ে মহিলাদের শক্তির প্রয়োজন আরও বেড়ে যায়, কারণ এখন তাদের শরীর দ্রুত ক্লান্ত হতে শুরু করে এবং এই সমস্ত কিছুর জন্য তাদের স্বাস্থ্যকর খাবারের প্রয়োজন। জেনে নিন গর্ভাবস্থার শেষ 3 মাসের স্বাস্থ্যকর খাদ্য তালিকা। এই সময়টাতে শিশুর ওজন দ্রুত বৃদ্ধি পাওয়ার ফলে পুষ্টির চাহিদা বেড়ে যায়, আর এজন্য গর্ভবতী মাকে এ সময় অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে। থার্ড ট্রাইমেস্টারে রক্তস্বল্পতা হওয়ার আশঙ্কা রয়েছে, তাই বেশি বেশি আয়রনযুক্ত খাবার খেতে হবে। বাদাম, কলা, ডাবের পানি, পালং শাক, মটরশুঁটি, মসুর ডাল, সবুজ শাকসবজি, ফলমূল ইত্যাদি খাবারে প্রচুর পরিমাণে আয়রন আছে। সর্বাধিক পরিমাণে আয়রন শোষণে প্রয়োজন ভিটামিন সি। সাইট্রাস ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এ সময় ক্যালসিয়াম এবং ভিটামিন ডির চাহিদা বেড়ে যায়। ক্যালসিয়াম শোষণের জন্য ভিটামিন ডি যুক্ত খাবার যেমন ডিমের কুসুম, গরু ও খাসির কলিজা, মাশরুম, কমলা, মাল্টা ইত্যাদি খাদ্য তালিকায় রাখতে হবে। সেই সঙ্গে ডাক্তারের পরামর্শ নিয়ে ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে। এছাড়াও প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 3টার মধ্যে অন্তত 10 থেকে 15 মিনিট গায়ে রোদ লাগাতে হবে। শিশুর হাড়কে মজবুত করার জন্য প্রয়োজন ক্যালসিয়াম। ডেইরি মিল্ক, ব্রোকলি, বাদাম, দই ইত্যাদি খাবারে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যা গর্ভবতী মায়েদের ক্যালসিয়ামের যোগান দিতে পারে। এ সময়ে প্রয়োজন বাড়তি ক্যালোরি। কিশমিশ, খেজুর ইত্যাদি শুকনো ফল যোগান দেবে বাড়তি ক্যালোরির। মাছ, ডিম, ডাল ও অন্যান্য প্রোটিন জাতীয় খাবার কতটুকু পরিমাণে খেতে হবে সেটা নির্ভর করবে শিশুর ওজনের উপর। ডাক্তার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শিশুর ওজন জানার পর প্রোটিন জাতীয় খাবার কতটুকু পরিমাণে খেতে হবে সেটা নির্ধারণ করে দেবেন। এ সময় খেতে হবে ফাইবার সমৃদ্ধ খাবার। ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে। বাদামি চাল, শাকসবজি, মটরশুঁটি, নারিকেল, কাজু বাদাম, চীনাবাদাম ইত্যাদি খাবারে ফাইবার আছে। এ সময়ে বাড়তি পুষ্টির চাহিদা মেটাতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফলিক অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করা যেতে পারে। গর্ভাবস্থায় শেষ 3 মাসে যেসব খাবার খাওয়া উচিত নয়: কাঁচা বা আধাসেদ্ধ শাকসবজি গর্ভাবস্থায় খাওয়া উচিত নয়। খাবারের কারণে বদহজম যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অবশ্যই শাকসবজি খেতে হবে, কিন্তু সেটা তাজা ও ভালোভাবে রান্না করা হতে হবে। যেহেতু গর্ভাবস্থায় বিশেষ করে থার্ড ট্রাইমেস্টারে উচ্চ রক্তচাপের একটা ঝুঁকি থাকে, তাই খুব বেশি লবণ খাওয়া যাবে না। এ সময় ঝাল, ঝাঁঝালো, তৈলাক্ত ও ক্যাফেইন জাতীয় খাবার খাওয়া উচিত নয়। গর্ভাবস্থায় উচ্চ শর্করা জাতীয় খাবার না খাওয়াই ভালো, কারণ গর্ভাবস্থায় ডায়াবেটিসের ঝুঁকি রয়েছে। তাই মিষ্টি জাতীয় খাবার অথবা উচ্চ শর্করা জাতীয় খাবার খাওয়া উচিত নয়। তবে মনে রাখবেন, প্রতিটি মানুষের শরীর আলাদা ধরনের, তাই গর্ভধারণের পর খাদ্যাভ্যাসের বিষয়ে আপনার নিয়মিত চিকিৎসকের সঙ্গে কথা বলে নেবেন।